আর এখন আমি সব ফল প্রসাদগুলো বেড়ে নিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। আমি এই অ্যারেঞ্জমেন্টটা একটা শেলফের ভেতর করেছিলাম দেখে কিন্তু এখানে সেরকম লাইট ছিল না, আর তাই আমি ওই দিকে সব টর্চ আর অনেকগুলো বাতি জ্বালিয়ে নিয়েছিলাম। তারপর চন্দন ঘষে রেডি করে নিয়েছিলাম, আর এখন স্নান শেষে চন্দনের টিপ পরিয়ে দিলাম। আমি যেই তরমুজটা এনেছিলাম কাল সেটাই ভোগ নিবেদন করেছিলাম, আর রূপককে দিয়ে সকালে মিষ্টি আনিয়ে নিয়েছিলাম। আজকের ভোগে ছিল 5টে লালমোহন। আমার মনে হয় লাড্ডু গোপালকে খুশি করতে কিন্তু বেশি কিছুর দরকার পড়ে না, বাড়িতে যা যা জিনিস থাকে তা দিয়েই খুশি করা যায়। আই থিঙ্ক at the end of the day লাড্ডু গোপাল just wants to be a part of the family, so if you treat him like a family member he will be more than happy. জানো তো, আমার কাছে কিন্তু ভালো থাকার জন্য বরাবরই গোপালের কাছে থাকাটা ভীষণ প্রয়োজন, আর আমি এই জিনিসটা ভীষণ রিয়েলাইজ করেছি যখন ও আমার কাছে ছিল না। ইনফ্যাক্ট আমি ভেবেই রেখেছি যে বাইরে কোথাও ঘুরতে গেলে এখন আমি ওকে সঙ্গে নিয়ে যাব। বাকিটা দেখতে হলে নেক্সট ব্লগটা অবশ্যই ফলো করো।